কি করছো, বোর হচ্ছ নাকি? বসে আছি। বলো। অফিসের কাজ শেষ? আচ্ছা, আমারও অফিসের কাজ শেষ। তাহলে আমি একটা আবদার করতে পারি তোমার কাছে? বলো। তুমি যে আগের দিনে বলছিলে না ক্ষিতিজের গল্প, হুম। কি করে বাবা ভোলানাথ ক্ষিতিজ হয়ে উঠেছিল, হুম। তো সেই গল্পটা একটু বলবে? আগের গল্পের কন্টিনিউয়েশনে। হুম, আগের গল্পের কন্টিনিউয়েশনটা যেন কি ছিল? এটা হচ্ছে গিয়ে নাগেদের এবং গরুরের মধ্যে শত্রুতার শুরু। হ্যাঁ, ঠিক। তো গরুর জন্মানোর পরে গরুর তার মা বিনাতাকে নিয়ে চলে আসে এবং সাপেরা হচ্ছে ওই পাথর চাটতে চাটতে তাদের জিভটা দুই ভাগে চিড়ে যায়। তো তারপরে কি হয় না, এর পরে গরুর ভগবান বিষ্ণুর বাহন হয়ে যায় এবং নাগেরা মেনলি শিবের উপাসনা করে। তো নাগেদের যে সর্দার বা রাজা বাসুকি, নাগরাজ বাসুকি, উনি শিবের গলায় অধিষ্ঠান করেন। ঠিক আছে। তো এবার এখন কি হয় না, মহাদেব শিবের সতীর সাথে বিয়ে হওয়ার পরে সতী যখন মারা যায়, সতী ছিন্ন ভিন্ন হয়ে 51টি জায়গাতে ছড়িয়ে পড়ে এবং তারপরে মহাদেব একটা গভীর ডিপ্রেশনের মধ্যে চলে যান। ঠিক আছে। উনি ডিপ্রেশনের মধ্যে মানে সারাক্ষণ নেশা ভাঙ করে শ্মশানে পড়ে থাকতেন। ঠিক আছে। সংসারে ওনার যে ভূমিকা, সেই ভূমিকা উনি ভালো করে পালন করতেন না। ঠিক আছে। এই অবস্থায় সংসারে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছিল। এবার আচ্ছা। সেই অবস্থায় ওনারই যিনি বন্ধু, হরিহর আত্মা যাকে বলে, হরর বন্ধু হরি, নারায়ণ, আচ্ছা। নারায়ণের একদিন শিবের এই অবস্থা দেখতে পেলেন। এবার উনি তো জগৎ পালক, কোথায় কি হচ্ছে, কিভাবে জগৎকে পরিচালনা করতে হবে সবই উনি দেখছেন। হুম। এই অবস্থায় কি হয়েছে না, সতীর যে আত্মা, শক্তি, মাতা শক্তি তখন পার্বতী রূপে জন্মে গেছেন। ঠিক আছে। আচ্ছা। এবং পার্বতী রূপে জন্মে গিয়ে তিনি শিবের উপাসনা করছেন এবং তিনি বিবাহের উপযুক্ত হয়ে উঠেছেন। এই অবস্থায় উনি শিব যে জঙ্গলে বসে নেশা করে বসে আছেন, তার পাশ দিয়েই কোথাও একটা যাচ্ছিলেন। তো ভগবান বিষ্ণু তখন ওনা হচ্ছে রাস্তা ভ্রম করিয়ে দেয় আচ্ছা। এবং ওই রাস্তা ভ্রম করে উনি শিবের সামনে চলে আসেন। ঠিক আছে। তখন ভগবান শিবকে উনি চিনতে পারেননি। উনি জিজ্ঞাসা করেন যে আমি এইখানে যেতে চাইছি, আমি রাস্তাটা কোথা দিয়ে হবে বলতে পারবেন? তো ভগবান শিব তখন পার্বতীকে দেখে নিজেকে সম্পূর্ণ ফিল করেন। ঠিক আছে। আচ্ছা। তার কারণ মহাকাল এবং মহাকালী একজন আরেকজনের পরিপূরক। তাই? ঠিক আছে। হুম। একজন আরেকজনের সাথে থাকলে তবেই শক্তি রূপটা সম্পূর্ণ হয়। হুম। তো এই অবস্থায় তারপরে পার্বতী ওখান থেকে চলে যান। পার্বতী চলে যাওয়ার পরে মহাদেব আবার নেশার মধ্যে ডুবে যান। ঠিক আছে। এবং ডিপ্রেশনে চলে যান আগের মতো। ঠিক আছে। আচ্ছা। তো তখন ভগবান বিষ্ণুর খুব রাগ হয় যে তুমি বুঝতে পারলে যে ইনি হচ্ছে গিয়ে তোমার শক্তির পরের জন্ম, উনি আচ্ছা। তোমার সামনে আসলেন, এদিকে তাও তুমি আবার সেই একই স্টেটে চলে যাচ্ছ। ঠিক আছে। তো সেই অবস্থায় আমাদের পুরাণে, শিব পুরাণে এবং বিষ্ণু পুরাণে দুবার ভগবান বিষ্ণুর সাথে শিবের মারামারির কথা বলা আছে। ঠিক আছে। তার মধ্যে এইটা একটা। তো এই অবস্থায় কি হয়, ভগবান বিষ্ণু শিবকে উত্তেজিত করার জন্য গরুরকে বলেন তুমি সাপেদের উপর অ্যাটাক করো। ঠিক আছে। দিয়ে এবার গরুর সাপেদের উপর অ্যাটাক করতে শুরু করে, একটার পর একটা সাপকে মারতে শুরু করে। এই অবস্থায় নাগরাজ বাসুকি শিবের শরণাগত। উনি শিবের কাছে গিয়ে বলেন মহাদেব, গরুর আমাদের কে অত্যাচার করছে, আমাদের সাপেদেরকে একে একে মেরে ফেলছে, আপনি আমাদের বাঁচান। তো মহাদেব সেখানে গিয়ে গরুরকে বলে যে তুমি এদেরকে কেন মারছো। ঠিক আছে। তখন বলছে কি যে আমাকে আমার প্রভু ভগবান বিষ্ণু এই আদেশ দিয়েছে। ঠিক আছে।
তখন মহাদেব ভগবান বিষ্ণুর উপর খেপে যান, ঠিক আছে। উনি হচ্ছে গিয়ে গরুরকে ধরেন, ঠিক আছে। গরুরকে ধরেছেন, সেই অবস্থায় তার বাহনকে বাঁচাতে ভগবান বিষ্ণু চলে আসেন, ঠিক আছে। তখন ভগবান বিষ্ণুর সাথে মহাদেবের প্রচণ্ড যুদ্ধ হয়, ঠিক আছে। এবং এই যুদ্ধের ফলেও যখন ভগবান বিষ্ণু দেখছেন যে মহাদেব কিছুতেই বুঝতে পারছেন না যে কেন এই জিনিসটা উনি করতে চাইছেন, তখন ভগবান বিষ্ণু হচ্ছে শিবের গলার কাছের এই জায়গাটা চেপে ধরেন, ঠিক আছে। এই জায়গাটার নাম হচ্ছে কি ক্ষিতি, ঠিক আছে। তো সেই জন্য শিবের আরেকটা নাম হয় ক্ষিতিজ। এবং ওই গলাটা চেপে ধরার ফলে উনি রিয়েলাইজ করেন যে এখন উনি সম্পূর্ণ হয়েছেন, ওনার যে অর্ধ সত্তা মাতা শক্তি তিনি পার্বতী রূপে জন্মে গেছেন, ঠিক আছে। এবং তখন উনি সেটা রিয়েলাইজ করাতে তারপর বিষ্ণুর সাথে ওনার যুদ্ধ থেমে যায় এবং গরুরও সাপে রেখে চলে যায়। এই হচ্ছে ক্ষিতিজের গল্প, যেটা আমি বলেছিলাম আগের দিন বলবো। আচ্ছা, তাহলে এই যে আমার একটা ইন্টারেস্টিং জিনিস লাগলো, এই যে হরিহর আত্মা কথাটা বলা হয়, তার মানে এটা বিষ্ণু আর বাবা ভোলানাথ এরা দুজনে আর কি একে অপরের মানে পরিপূরক। পরিপূরক। হ্যাঁ, মানে এব- দুজন দুজনের খুব ভালো বন্ধু, তাই তো? হুম, সেই মানে সেই সূত্রেই হরিহর কথাটা ইউজ করা হয়, তাই একদমই না? তাই। তো আমি আরও এটা রিলেটেড অনেক গল্প শুনতে চাই, হরিহর আত্মা রিলেটেড। তো সেটা আমরা কি পরের পর্বে? সেটাও হবে, সেটা পরের পর্বে হবে। কিন্তু এগুলো সব শোনার জন্য ভালো করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাতে প্রেস প্রেস করতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।